নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ডিএ সিসি 2 পেপারের সাজেশান, যারা 2026 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স বা মেজর ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশান। তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ পাবলিশড হয়ে গিয়েছে, আমি দিয়ে দিয়েছি, দেখবে সেটা দেখে নিও বা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিও। আজকে আমি দিয়ে দিচ্ছি ডিএসিসি 2, অর্থাৎ এই পেপার কিন্তু ভাষাতত্ত্ব লিঙ্গুইস্টিক পেপার, খুব ডিফিকাল্ট। তোমাদের পরীক্ষার ঘন্টা বেজে গেল, পড়াশোনা শুরু করে দাও, আর পেপারটাও খুব কঠিন। এবারে যে দুটো পেপার রয়েছে ডিএসিসি 2 আর এসিসি 2 খুব ডিফিকাল্ট, তাই অ্যাডভান্স তোমরা পড়াশোনা শুরু করো। আর যারা আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, নোটস কিনে নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। আমি কিন্তু খুব স্বল্প পারিশ্রমিকে নোটস এবং ক্লাস প্রোভাইড করি, খুব স্বল্প পারিশ্রমিকে আমি নিয়ে থাকি। তাহলে ভাষাতত্ত্ব অবশ্যই তোমরা খুব ভালো করে পড়বে। তোমরা 7, 8, 9, 10 এই বইগুলো তোমরা সংগ্রহ করবে। 7, 8-এর বই তোমাদের সংগ্রহ করলে ওই বচন, লিঙ্গ, পুরুষ এগুলো হয়ে যাচ্ছে, আর 9, 10 বই তোমাদের কারক, সমাস, সন্ধি, ধ্বনি এগুলো হয়ে যাচ্ছে। তাই আমি বলবো 7, 8, 9, 10 বই না কিনেও তোমরা কিন্তু এটা দখলে নিতে পারবে, কারণ 15টা শর্ট কোশ্চেন পড়ে। ব্যাকরণের উপর যার যত ভালো দক্ষতা থাকবে সে কিন্তু 15টা শর্ট কোশ্চেন করতে পারবে, এটা মাথায় রাখবে। কারণ আগের মতো আর ওই প্রশ্ন উত্তর মুখস্থ করে গেলে কিন্তু আর হবে না। ব্যাকরণ অংশ খুব ভালো করে যদি দখলে নিতে পারো, একটা করে উদাহরণ দিয়ে বলবে এটা কোন ধ্বনি পরিবর্তন, এটা কোন সমাস, কোন কারক, এরকমভাবে কিন্তু পড়বে। বচন, লিঙ্গ, পুরুষ এরকম প্রত্যেকটা থেকে একটা করে উদাহরণ দিয়ে নির্ণয় করতে বলবে, তোমাদেরকে উত্তর দিতে বলবে। তাই ব্যাকরণটা খুব ভালো করে দখলে নাও, তাহলে কিন্তু তোমাদের পক্ষে সম্ভব হবে 15 নাম্বার। আর এই পেপারে খুব ভালো স্কোর করতে পারবে যদি তোমরা চাও, খুব ভালো স্কোর করতে পারবে। 90% অ্যাভাব, 90% অ্যাভাব মার্কস পাবে, এটা বলে রাখছি। এটা আমার কাছে রেকর্ড আছে, 93, 94 এরকম নাম্বার পেয়েছে। তাই যারা নোটস কিনে নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও যোগাযোগ করবে, সমস্ত গাইডলাইন আমি দিয়ে দেবো, চিন্তা নেই। তাহলে মডিউল 1 থেকে আমি দিচ্ছি, লিখে নাও 15 নাম্বারের জন্য। উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ করো। দেখো তোমরা তো জানো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি দিই, এখন যেগুলো দিচ্ছি এগুলো করো। এবং প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না, 100% জেনুইন, যেটা কোথাও পাবে না। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে কিন্তু প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাহলে উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন বর্ণের বর্গীকরণ করো, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে বাংলা শব্দভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা যায়? বাংলা শব্দভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা যায়? কি কি? তৎসম, অতৎসম, তদ্ভব, নবগঠিত শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলোর উদাহরণ সহ আলোচনা করো। বাংলা শব্দভাণ্ডারকে কয়টি ভাগে ভাগ করা যায়? কি কি? তৎসম, অতৎসম, তদ্ভব, নবগঠিত শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এগুলোর উদাহরণ সহ আলোচনা করো। হলো। অথবা ঘুরিয়ে আসে বাংলা শব্দভাণ্ডারের সামগ্রিক পরিচয় দাও, একটা ডায়াগ্রাম কিন্তু দিতেই হবে, মানে চিত্র একটা দিতে হবে, বাংলা শব্দভাণ্ডারের সামগ্রিক পরিচয়। পরের প্রশ্ন হচ্ছে স্বরধ্বনির বর্গীকরণ করো উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী। স্বরধ্বনির বর্গীকরণ করো উচ্চারণ স্থান ও প্রকৃতি অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ করো, এই কটা। আর মৌলিক স্বরধ্বনি কাকে বলে? মৌলিক স্বরধ্বনি বলতে কী বোঝো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। মৌলিক স্বরধ্বনি এটা করবে। এবার যাবো মডিউল 2। মডিউল 2 থেকে আজকের আমি 15 নাম্বার জন্য দিয়ে দিচ্ছি, 15 নাম্বারেরগুলো পরবর্তী ভিডিওতে আমি 5-এর জন্য দিয়ে দেবো, চিন্তা নেই। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, সমস্ত পেয়ে যাবে। মডিউল 2 থেকে করবে শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্র আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রগুলি আলোচনা করো। দেখো 5টা যে সূত্র রয়েছে বা ধারা রয়েছে সবকটা মুখস্থ করবে, মেনশন করে দেয় অনেক সময়, আবার অর্থের বিস্তার, উৎকর্ষ, অপকর্ষ কোনটা তোমাদের মেনশন করে দেয়। তারপরে প্রশ্ন হচ্ছে উপভাষা বলতে কী বোঝো? উপভাষা বলতে কী বোঝো? কোন কোন অঞ্চলে উপভাষাগুলো বিস্তৃত, মানে তার ভৌগোলিক পরিসীমা, ভাষা উপভাষার পার্থক্য, যে কোনো 3টি উপভাষার ভাষাতাত্ত্বিক পরিচয় দাও। দেখো ভাষাতাত্ত্বিক পরিচয় বলতে ধ্বনিতাত্ত্বিক আর উপতাত্ত্বিক, 5টা করে ছোটো করে দিতে হবে। ধ্বনিতাত্ত্বিক, উপতাত্ত্বিক। ভাষাতাত্ত্বিক পরিচয় মানে ধ্বনিতাত্ত্বিক দিতে হবে, উপতাত্ত্বিক। 5টা সবকটা মুখস্থ করো, 15-5-এ আসে। আর মেনশনও করে দেয় অনেক সময়, দেখবে কোশ্চেন দেখবে মেনশনও করে দেয়। তাহলে উপভাষা থেকে করবে উপভাষা বলতে কী বোঝো, কোন কোন অঞ্চলে, অর্থাৎ তার ভৌগোলিক পরিসীমাগুলো, মানে ধরো অপিনীতি কোন কোন অঞ্চলে প্রসিদ্ধ রয়েছে, কোন কোন অঞ্চলে সেই ভাষার লোক কথা বলে, ভাষা উপভাষার পার্থক্য, আর 3টে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য। যে কোনো 3টে মেনশন করতে পারে, অথবা যে কোনো 3টে এমন বলতে পারে, অথবা মেনশন করে দিতে পারে। ক্লিয়ার? পরের প্রশ্ন হচ্ছে ধ্বনি পরিবর্তনের রীতি প্রকৃতি।
ধ্বনি পরিবর্তনের রীতি ও প্রকৃতিগুলো আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের কারণ আর ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। শব্দার্থ পরিবর্তনের কারণ, ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। হলো। এবার যাবো মডিউল 3। মডিউল 3 থেকে করবে বচন কাকে বলে, বচনের সংজ্ঞা দাও, আর বচনের শ্রেণী বিভাগ আর বচন সম্পর্কে আলোচনা করো। শ্রেণী বিভাগগুলো আলোচনা করতে হবে। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ শ্রেণী বিভাগ সে সম্পর্কে আলোচনা করো। অব্যয় সম্পর্কে আলোচনা করতে হবে। কারকের যে ভাগগুলো রয়েছে সব কটা করে রাখবে, প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে কিন্তু তোমাদের একে পড়বে। সমস্ত পুরো মডিউলটা তোমরা প্র্যাকটিস করবে, অভ্যাস করবে, নিয়ম জেনে রাখবে। প্রত্যেকটা থেকে 1 নাম্বার করে একটা করে আসবে এবং সেটা তোমাদের কি নির্ণয় করতে দেবে, করতে বলবে গ্রামাটিক্যাল। তাই অবশ্যই এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। কারক সম্পর্কে অনেক সময় এটাও যেহেতু 6টা ভাগ রয়েছে মেনশন করে দেয়। কর্তৃকারক, কর্মকারক সম্পর্কে আলোচনা করো, কর্মকারক সম্পর্কে আলোচনা করো, বা একটা টিকা মেনশন করে দিল। তাই সবকটা সমাসের ক্ষেত্রেও তাই। ক্রিয়ার কাল এই করা করবে। এই হচ্ছে 15 নম্বরের জন্য DSCC 2 বাংলা অনার্স বা মেজরের। চিন্তা নেই, আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, ফাইনালাইজ করে দেবো, চিন্তা নেই, স্টার মেরে দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোটস সংগ্রহ করতে চাও, স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবে, সমস্ত কিছু পেয়ে যাবে। তোমাদের কী প্রয়োজন, কোন পেপারের সাজেশান, কোন টপিক্সের আলোচনা, কোন টপিক্সের নোটস প্রয়োজন বলো, সেটা কমেন্টস করে জানাও, সেটা আমি চ্যানেলে দিয়ে দেবো, আপলোড দিয়ে দেবো, চিন্তা নেই। আর যদি মনে হয় যে আমি নোটস কিনে নিতে চাই, খুব স্বল্প পারিশ্রমিকে আমি নোটস কিন্তু প্রোভাইড করি। 2 পেপারের নোটস, অনার্সের বা তোমাদের মাইনরগুলো, সমস্ত কিছু পেয়ে যাবে, চিন্তা নেই, যোগাযোগ করবে। ক্রান্তিকারী তোমাদের সেবা রয়েছে, পাশে রয়েছে।